ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো, ফ্যামিলিকে সময় দিব, আর হচ্ছে আমার একটা নাটক আসছে ঈদে আর টিভিতে, ওইটা বসে সবার সাথে দেখবো। ডেফিনেটলি ব্যক্তিগত জীবনে প্রতিবাদী না হলে তো ফেসবুকে আর ওটা লিখতে পারতাম না। ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী, সবসময় অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। চোখের সামনে যদি কখনো অন্যায় হয় চেষ্টা করি সেটা নিয়ে বলতে। আমার সাথে যদি কখনো কোনো অন্যায় হয় অলওয়েজই আমি মানে খুবই ছোট কাটা স্বভাবের ছোটোবেলা থেকেই। সো সবসময় চেষ্টা থাকে যে কিছু একটা বলি, মানে নিজের জায়গা থেকে। আমি তো একজন অ্যাক্টর, সো একজন অ্যাক্টরের জায়গা থেকে আমাদের আসলে একটা দায়বদ্ধতা থাকে যে কোনো অন্যায় দেখলে বা কোনো খারাপ কিছু দেখলে বা যেটা হওয়া উচিত না ওটা নিয়ে কিছু বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে 8-10 জন যারা আমাদেরকে ফলো করে তারা কি শিখবে? ছোটোবেলার ঈদ আর বড়োবেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে। বাট দুইটাই দুই রকম, মানে বড়টাও মজা ছোটটাও মজা। বাট আমার মনে হয় সালামি দেওয়া থেকে নিতে মনে হয় বেশি ভালো লাগে। আনফর্চুনেটলি আমার নানি দাদি কেউই এখন দুনিয়াতে নেই, সো ওনাদেরকে খুবই মনে পড়ে। ওনারা লুকিয়ে লুকিয়ে অনেক টাকা দিত ছোটোবেলায় চকলেট কেনার জন্য, আইসক্রিম কেনার জন্য। সো ছোটোবেলার ওই মেমোরিগুলো মনে পড়লে মানে খারাপই লাগে। ওনার বেঁচে থাকলে হয়তো আরও ভালো হতো। এখন বড় হয়ে যদি দেখতো যে তার নাতনি এত ভালো কাজ করছে, মানুষ চেনে, এটা দেখলে হয়তো ওনারা অনেক খুশি হতো। এই বছর থেকে শুরু হওয়ার ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহর উপরে। ভালো যেটা বললাম যে ভালো কাজ নিয়ে আসবো, অ্যান্ড কথা দিচ্ছি যে ভালো কাজ নিয়েই আসবো।